বাইরে দারুণ বৃষ্টি হচ্ছে আর মেঘলা আকাশ। আমিও বানিয়ে নিলাম গরম গরম স্যান্ডউইচ ফ্রাই। স্যান্ডউইচ বানানোর জন্য নিতে হবে আলু, আর সেটা আমি নিয়েছি বেশ বড় বড় সাইজের। সেটাকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে চটকে নিতে হবে। এরপরে সেই চটকানো আলুর মধ্যে দিতে হবে নুন, অরিগ্যানো, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর কুচানো কাঁচা লঙ্কা। বাড়িতে চাট মশলা বা আমচুর পাউডার থাকলে সেটাও তোমরা দিতে পারো। এরপর ভালোভাবে আলুটাকে মেখে সাইডে রেখে দেবো। এরপরে পাউরুটিগুলোকে সেঁকে তারপরে নামিয়ে 4-5টা কেটে ভালোভাবে বাটার মাখাবো। সন্ধেবেলার স্পাইসি জলখাবারে এই আইটেমটা তোমরা হামেশাই তৈরি করে নিতে পারো। এরপর মেখে রাখা আলুটাকে একটা পাউরুটির ওপরে দিয়ে তার ওপরে আরেকটা পাউরুটি চাপিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিতে হবে। তোমরা চাইলে এই স্যান্ডউইচটাও কিন্তু চায়ের সাথে খেতে পারো, কিন্তু আমি যেহেতু স্যান্ডউইচ ফ্রাই বানাচ্ছি তার জন্য আমাকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। স্যান্ডউইচটাকে আমি দুভাগে কেটে নিয়েছি, আর ব্যাটারটা বানানোর জন্য দিলাম ময়দা, সুজি আর কিছুটা মশলা। মশলা বলতে পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদ। ওদিকে ফ্রাই করার জন্য কড়াইতে তেল বসিয়ে দিলাম। এইবার ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে কাদা কাদা করে নিলাম। ব্যাটারটা গোলা হয়ে গেলে এবার একটা একটা করে পাউরুটি তার মধ্যে দিয়ে ভালোভাবে এপাশ ওপাশ করে ব্যাটারটাকে লাগিয়ে গরম তেলে ভেজে নিতে হবে। তেলটা গরম হলে তারপরেই কিন্তু পাউরুটিগুলো ছাড়বে, না হলে তেলের একটা কাঁচা গন্ধ বেরোবে। দেখো, এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে, আর ঝাঁঝরির সাহায্যে অন্য সাইডেও তেল আমি ছিটিয়ে ছিটিয়ে দিয়েছি, যাতে ওই সাইডটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ছেলে আর মেয়ে কিন্তু অপেক্ষা করতে পারছে না, তাই তাড়াতাড়ি করে ভাজাগুলোকে একটা প্লেটে তুলে নিলাম। এইবার প্লেটে আমি খানিকটা মেয়োনিজ আর টমেটো সস দিয়ে পরিবেশন করলাম। একদম 15 মিনিটেই কিন্তু বাইরের মতো জলখাবার আমি ঘরে তৈরি করে নিলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ফেসবুকে যারা দেখছো তারা কমেন্ট করবে, লাইক করবে, আর ইউটিউবে দেখলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।